দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত বাদল বৈদ্য স্মৃতি প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে কুমারঘাটের সাধুচন্দ্রপাড়া। সাধুচন্দ্রপাড়া ফটিকরায়ের মুখোমুখি হয়। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয় অর্ধে সাধুচন্দ্রপাড়া ম্যাচের উপর নিয়ন্ত্রণ কায়েম করে পরপর দুটি গোল করে দলকে চ্যাম্পিয়নের মর্যাদা এনে দেয়। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাধুচন্দ্রপাড়া যুবরাজ রিয়াং। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় ফটিকরায় দলে মুইয়া দাগলং। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সাধুচন্দ্রপাড়ার হামলুক রিয়াং। এই টুর্নামেন্টের ক বিভাগের খেলায় চ্যাম্পিয়ন হয় সোনালী সংঘ। দ্বিতীয় হয় কুসুমকলি একাদশ। দুই দলকে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরা দলের একটা দেশ সেরা খেলোয়াড় আব্দুল গফুর, শ্রীমতী মায়া বৈদ্য, ক্রীড়া সংগঠক রাজমুল মিয়া, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুদর্শন বৈদ্য, প্রধান শিক্ষক কৃষ্ণ পাল, জীবেন্দ্র মিত্র, জয়ন্ত মালাকার, প্রদীপ ভট্টাচার্য, গপ্পাই মিয়া সহ প্রমুখরা। বিজয়ী এবং রানার্স দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এখন আমাদের বরণ করে দিচ্ছেন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বরণ করে দেবেন এই টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান জয়ন্ত মালাকার। এখন বরণ করা হবে ত্রিপুরা দলের প্রাক্তন খেলোয়াড় ক্যাপ্টেন আমার ছোট ভাই বিশেষ ক্রীড়া সংগঠক সাংবাদিক নজরুল ভাইকে বরণ করে নেবে আমাদের এই সংস্থার অন্যতম কর্মকর্তা সঞ্জীব মিয়া মহোদয়। বরণ করলেন আমাদের মধ্যে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী, সরি আমি ওনার নাম জানি না, ওনাকেও পুরস্কার দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। জয়ন্ত নির্বাচিত হয়েছে। সংক্ষিপ্ত বিষয়ে করি আমরা খেলা আমরা শুরু করব। এখানে বক্তৃতা করবো বেশি করা হবে না, শুধু প্রধান শিক্ষক মহোদয় একটু কথা বলবেন আর এর পরে আমাদের প্রতিক্রিয়া মাঠে স্কুল মাঠে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্ব বোধ করছি এবং আজকে আপনার উপস্থিত আছেন যার সিটিতে আজকে খেলা হচ্ছে ওনাকে আমি নমস্কার জানাচ্ছি। আর আছেন প্রতিক্রিয়া দ্বাদশ শ্রেণীর স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, ওনাকেও আমি নমস্কার জানাচ্ছি। আর বাকি জীবন আছে সবাই আছে এখানে। আর তোমরা যারা আসছো আমি দু একটা কথা বলি। আমরা এই মাঠে কৈলাসনে খেলতে আসতাম। আসার পর বাদলদার বাসাতে প্রায় বাদলদা এবং বড়ুয়াদা তারা ছিল তার বাসাতে এখানে আমরা প্রথম রেস্ট নিতাম, তারপরে এই মাঠে খেলতে আসতাম। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা কৈলাসের টিমকে কেউ হারাতে পারতাম। আমাদের টিমটা এত ভালো টিম ছিল, আর আমাদের এত ভালো টিম ছিল, আমাদেরকে হারানোটা খুব মুশকিল হয়েছিল। আমাদের অনুপ্রেরণা দিতেন কে দিতেন? বাদলদা। বাদলদা এত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, ওনার কথা কি বলবো, আমাদের বলার হতো ভাষা নেই। ওনার মৃত্যুর পর সংবাদ পাওয়ার পর
মনে খুব কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, মরণ তো আসবেই, মরতে তো হবেই। উনি একজন বড় মানের ফুটবলার যেমন ছিলেন, বড় মানের মানুষ ছিলেন, খুব বড় মন ছিল, আমাদেরকে খুব শ্রদ্ধা করতেন, আমাদেরকে খুবই ভালোবাসতেন। আর এই মাঠে খেলাধুলা চর্চার জন্য উনি সবসময় নিজেকে বিসর্জন দিয়েছেন সবসময়। আরো ছিল এই বড়ুয়াদা ছিলেন, স্বাধীন চন্দ্র ভোগ। উনি তো আমাদের অনেক সিনিয়র ছিলেন, কিন্তু ওনাদের মতো লোক আমার মনে হয় না ফটিকরা আর পাওয়া যাবে। বাদলদা এবং বড়ুয়াদা, স্বাধীন বড়ুয়াদার মতো লোক আমার মনে হয় না ফটিকরা এলাকাতে আর পাওয়া যাবে। যেমন খেলাধুলাতে অনুপ্রেরণা ছিল, সামাজিকভাবে ছিল, সর্বক্ষেত্রে ওনারা ছিলেন খুব শ্রদ্ধেয় ব্যক্তি। ওনাদের স্মৃতিতে আজকে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আজকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাই সুদর্শন বুদ্ধকে। সুদর্শন আমাকে কত স্মরণ করেছে। আমরা অনেক সিনিয়র, তোমরা আমাদের জন্ম হয়নি, আমরা যখন খেলতাম জন্ম হয়নি, কিন্তু আমাদের মনে আছে এই মাঠকে আমাদের চিরজীবন মনে থাকবে। খুব ভালো একটা মাঠ, খুব ভালো খেলার জন্য খুব উপযোগী একটা মাঠ। এই মাঠে সুন্দর খেলা উপহার দেবে তোমরা। আমি আশা করি এই প্রতিটা এলাকা থেকে বা প্রতিটা আরও টুর্নামেন্ট হবে এবং ভালো ভালো খেলোয়াড় উপহার দেবে। জীবনধর মিত্রের মতো খেলোয়াড় এবং আরও এটা আছে অনিমেষ তারার মতো খেলোয়াড়, অনেক ভালো ভালো খেলোয়াড় এখানে তৈরি হয়েছে। তোমরাও এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় তুলেও ত্রিপুরার তথা জাতীয় স্তরে সম্মান রক্ষা করো। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, বিশেষ কিছু আর বলছি না। তোমরা ভালো খেলা উপহার চাই, ভালো খেলা দেখতে চাই, এই জন্য আছে। ধন্যবাদ। প্রিয়াঙ্কা ফুটবল টুর্নামেন্ট সিনিয়র এবং জুনিয়র ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত একটা হয়েছে, একটা হবে। ইনফ্যান্ট ফুটবল যেটা আমরা ইতিমধ্যে করেছি, সোনালী সংঘ এবং কুসুমপুলি ফুটবল একাদশের মধ্যে সোনালী সংঘ 2-0 গোলে জয়ী হয়েছে। এখন সিনিয়রদের খেলা ফরিদা গ্রাউন্ড স্টার এবং কুমারঘাট সাধুচন্দ্র পাড়া আজকের এই ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছেন যিনি, যারা নতুন প্রজন্মের তারা হয়তো জানেন না, যারা ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত ফরিদা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, ওনাকে আমাদের পরিসরে আসার জন্য ধন্যবাদ বক্তব্য করতে চাই। যেটা বলছিলাম যে আজকে যে ফাইনাল ম্যাচে যিনি আমরা প্রথম যিনি বরণ করে নেব, উনি যারা নতুন প্রজন্মের খেলোয়াড় তোমরা জানো না, ওনার নাম আব্দুল গফুর মিয়া। উনি আমাদের ত্রিপুরা দলের প্রাক্তন খেলোয়াড় এবং এই মাঠের সাথে ওনার নারীর সম্পর্ক। কর্মজীবনে উনি পিআই ছিলেন, আর কেআই বিদ্যালয় তিনি অবসর নিয়েছেন। আমরা সৌভাগ্যবান, আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমাদের আমন্ত্রণ জানানোর উপরে উনি আসার জন্য ওনাকে ধন্যবাদ বক্তব্য জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমার ছোট ভাই, আমি যেখানে ফুটবল টুর্নামেন্ট করেছি, কাঞ্চনপুর করি, ধর্মনগর বা যেখানে করি বা কদমতলা, যে আমার ডাক দিয়ে সাড়া দিয়ে দিত সে হলো বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং সাংবাদিক নজরুল ভাই। এখানে উপস্থিত হয়েছেন ফরিদকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়। উনি বর্তমানে কোনো ডাইনামিকভাবে বিদ্যালয় পরিচালনা করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। এই আমাদের আপনি উপস্থিত আছেন জীবেন্দ্র মিত্র, আমার ছোট ভাই, আমাদের ফরিদকারের গর্ব, আমাদের রাজ্যের গর্ব। ও ত্রিপুরা ফুটবল একাদশের ক্যাপ্টেন ছিল। উপস্থিত রয়েছেন আমার বড় ভাতা স্বর্গীয় বাদল বৈদ্যের সহধর্মিনী শ্রীমতী মায়া বৈদ্য মহোদয়া, ওনাকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়া হবে। প্রথমে আব্দুল গফুর মিয়াকে উত্তর দিয়ে বরণ করে দেবেন স্বর্গীয় বাদল বৈদ্যের সহধর্মিনী মায়া বৈদ্য মহোদয়া।